সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় জেলা পরিষদের পাশের সড়ক থেকে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:30টায় শাহ মোটরসের শোরুম সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা SI মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা 999 সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি CID সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সেলিম আহমেদ জানান, ওই ব্যক্তি প্রায় 2 বছর ধরে এলাকায় ঘুরে বেড়াতেন এবং জেলা পরিষদের যাত্রী ছাউনিতে রাত যাপন করতেন। মাঝে বেশ কিছুদিন তাকে দেখা যায়নি। গত সপ্তাহ থেকে আবারও তাকে এলাকায় দেখা যায়। সকাল 8:30টার দিকে তাকে শোরুমের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। সমস্যা মানে কোথায় পাগল কয়েক বছর থাকছে, কয়েক বছর ওই জাতীয় জমিতে ছিল, ওই আমাদের যে জাতীয় জমি পরে ও উদাও এই সপ্তাহ এক ধরে ওকে আবার দেখতেছি যে ও আসতে, ওর বডির অবস্থা খুব কাহিল, মানে হাড্ডি উড্ডি দেখা যায়, এই উলঙ্গ থাকে। এবার কয়েকদিন ওই জায়গায় থাকছে, আবার ওই জায়গায় থাকছে, ওই জায়গায় থাকছে। আজকে সকালে দেখি আমরা দেখি, আমি বাজারে যেতেছিলাম, রাস্তা দেখা যায় কয়েকজন মানুষ দাঁড়ানো, দেখলাম যে কয়েকজন বলতে যে লোকটা মারা গেছে, এই ছেলেটা মারা গেছে। আনুমানিক এই 8:30টার দিকে, 8:30-9টার দিকে আমরা মানে এটা দেখছি। পরে দেখলাম যে তার যদি এই প্রশাসনকে যদি প্রণাম করি তাহলে আপনার মনে করেন যে তার যদি আত্মীয়জন থাকে কেউ নিব বা ওর লাশটা দাফন হবো, এত দাফন হবে না। এরপরে আমরা এই প্রশাসনকে আমরা জানাই, ওনারা আমাদের আসছেন, ওনারা এসে ওনার বডি নিয়ে যাওয়ার জন্য। অনলাইনের মাধ্যমে আমরা সংবাদপ্রাপ্ত হয়েছে জেলা পরিষদের সামনে অজ্ঞাতনামা একজন ব্যক্তি মৃত অবস্থায় আছে। তো আমরা সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আমরা হাসপাতালে প্রেরণ করতেছি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করতেছি। আপনাদের যদি সম্ভব হয় সহযোগিতা করবে। আমরা এই বিষয়ে পরিচয় শনাক্ত সহ CID বা অন্যান্য জায়গায় অলরেডি সংবাদ প্রদান করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া।